গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে দেখো এখানে কিন্তু এখন দুপুরে রান্নাবান্না চলছে। তো এখানে হবে আজকে মাটন। আর মাটন রান্না করতে করতেই কিন্তু মিমির ফোন আসে। তো মিমি বলে যে মানে আজকে চলো গিয়ে কিছু শপিং করবে, মানে ও কিংশুকদা ওকে টাকা দিয়েছে, তো ও শাড়ি কিনবে। তো সেই জন্যই কিন্তু আমাদেরকে যেতে বলেছে। তো আমরা প্রথমে জানতামও না যে যাওয়াটা হবে। তো যাই হোক, মাটন রান্না করতে করতেই হচ্ছে জানতে পারা গেল। তো যাই হোক, চলো মাটনটা রান্না হোক, তারপর খাওয়া দাওয়া করব। তারপর যেতে যেতে ওই 3টে সাড়ে 3টের মতন বেজেই যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে যে হচ্ছে ভাত, মাটন আর মা ভাজাভুজি করেছিল, ওগুলো তো খেয়েইছি। তো মাটন দিয়ে খাওয়া দাওয়া করে এখন রেডি হব। রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। তো দেখো রেডি হয়ে গিয়েছি, এখন বাজে 3টে 10। 3টে 10 না, সরি, 3:30 মতন বাজে এখন। তো রেডি হয়ে বসে রয়েছি, মা রেডি হচ্ছে আর মিমিও দিকে রেডি হয়ে গিয়েছে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ব। আর কি কি করব সব কিছু তো তোমরা দেখতেই পারবে, পুরোটা দেখতে থাকো। আর এই দেখো মিমিদের গাড়িতে করেই যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই আর কি ওর জন্যই যাওয়া, মিমির জন্যই যাওয়া, মিমি শাড়ি কিনবে সেই কারণেই কিন্তু যাওয়া। তো চলো সব কিছু দেখাচ্ছি, আর ওখানে কি কি হয় সেটাও তোমাদেরকে দেখাবো। শাড়ি কিনতে গিয়ে কিন্তু কী কী হয় তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা তো জানোই শাড়ি কিনতে যাওয়া মানেই লক্ষ্মীনারায়ণে চলে এসেছি। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। আর ওপর ফ্লোরটাতে এখানেই কিন্তু মানে ফার্স্ট ফ্লোরেই কিন্তু সব শাড়ির মানে একটু ভ্যারাইটি দামের মধ্যে নিলে এখানেই সব কিছু। আর নিচের ফ্লোরে রয়েছে একটু কমের মধ্যে, আর 3তলায় রয়েছে সব ফ্যান্সি শাড়ি। তো দেখতেই পাচ্ছ যে সুন্দর সুন্দর এখন আমরা কয়েকটা শাড়ি দেখে নিব, সেজন্য কিন্তু বসে গিয়েছি। তো ফার্স্টে না দূর থেকে এই শাড়িটা ভীষণ ভালো লাগলো দেখতে, একদম লাল আর হচ্ছে ঘিয়ে কালারের মধ্যে ভীষণই সুন্দর লাগছিল দেখতে দূর থেকে। তো যাই হোক, প্রথমে মিমির জন্য শাড়ি দেখা হচ্ছে, মানে মিমি শাড়ি নিবে। আর এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মোটামুটি 6,000-এর মতন করে। 6,000, তারপর হচ্ছে গিয়ে 7,000, এরকম টাইপের মধ্যেই কিন্তু দেখা হচ্ছে। ঠিক আছে, আর কি নাম অত কিছু তো আমার ঠিক মনে নেই। যাই হোক, তবে এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। অনেকগুলো ডেমো দেখিয়েছিল, তারপর যেটা পছন্দ হবে সেটা অনুযায়ী কালার কম্বিনেশন তো রয়েইছে। আর যেহেতু আমরা একটু মানে তাড়াতাড়ি চলে গিয়েছি পুজোর বেশ অনেক দিন আগে, সেই কারণে কিন্তু কালার অপশনটা অনেকটাই বেশি ছিল। দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর কাতান সিল্ক শাড়ি, এটাও কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা ছিল, মানে একদম ডুয়াল টোনের মধ্যে। তো সবগুলো শাড়িই মোটামুটি ভালো ছিল, আর একটু প্রাইসটা একটু বেশি ছিল, তবে শাড়িগুলো ভীষণই সুন্দর ছিল। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, সবগুলো শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে মিমির জন্যই যেহেতু দেখা হচ্ছিল, সেজন্য মিমির অ্যাকচুয়ালি এরকম টাইপের কালারই বেশি পছন্দ। আর ও এরকম টাইপেরই কালার নিতে যাচ্ছিলো, মানে পিঙ্ক, মানে পিঙ্কিশ টাইপের যে কালারগুলো হয়, পিঙ্ক রেডিশ এরকম টাইপেরই কালার নিতে যাচ্ছে এই বছর। তো এখানে দেখো আরও একটা দেখিয়ে দিল, এই যে গ্রিন কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটার দামটা কিন্তু একটু বেশি, যেহেতু এটা পাড় দেওয়া রয়েছে সেই কারণে এটার প্রাইস মোটামুটি 10,000-এর মতন। আর এই যে এই ভায়োলেট কালারের শাড়িটা, ও মাই গড, এটা তো দারুণ ছিল শাড়িটা। আর সব থেকে বড়ো কথা, এত লাইট ওয়েট ছিল শাড়িগুলো, ভীষণই সুন্দর ছিল। এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর মিমিরও পছন্দ হয়েছিল। তবে এটার প্রাইসটা অনেকটাই বেশি ছিল, এটা মোটামুটি 11,000-এর মতন পড়ে যাচ্ছিল। ঠিক আছে, তবে শাড়িটা কিন্তু দেখতে ভীষণই গর্জিয়াস, মানে অসাধারণ একটা শাড়ি। তো যাই হোক, আমি তো প্ল্যান করে আসিনি শাড়ি নিব আর কি। তো যাই হোক দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা, এই শাড়ি এইরকম টাইপের শাড়ি কিন্তু আমি নিয়েছিলাম, মানে আমার ভাত কাপড়ের দিন আমি পরেছিলাম এই শাড়িগুলো। তো এটারই কালার অপশন দেখাচ্ছিল, তবে এটা মিমি নিবে না আর কি। তো যাই হোক, এমনি তো শাড়িগুলো খুবই ভালো, আর যেহেতু আমি একবার পরেছি সেজন্য আমি জানি মানে এতটাই লাইট ওয়েট। আর আমার সবসময় শাড়ি লাইট ওয়েটেরই ভালো লাগে, অত ভারী শাড়ি আমার পছন্দ না। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইতকত, বিভিন্ন টাইপের মধ্যে ছিল, পাঞ্জাবপল্লী, মানে অনেক ধরনের শাড়িই ছিল। অত নাম ঠাম ঠিক মনে থাকে না, যাই হোক যেগুলো মনে আছে সেগুলো বলছি। তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর সুন্দর কালার অপশন দেখাচ্ছিল। ওই যে প্রথমেই বললাম যে ও যেহেতু পিঙ্কের মধ্যেই দেখতে চেয়েছে না, সব কিছু মোটামুটি ওরকম টাইপেরই কালার কিন্তু বের করছিল। তো এখনও ডিসিশন নেওয়া হয়নি, সবগুলো শাড়ি আর কি দেখা হচ্ছে।
এই যে এই শাড়িটা কিন্তু ইতকত, তো এটাও ভীষণ ভালো ছিল, তবে একটু লাইট কালারের মধ্যে ছিল, মানে পাড়টা আর আঁচলটা ভীষণ ডিপ কালার রানি কালারটা, আর পুরো বডিটা কিন্তু একটু লাইট কালারের মধ্যে ছিল, তবে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখতে। আর এগুলোর দামও কিন্তু ওরকম 8,000 9,000 করে প্রত্যেকটার দাম। এই দেখো এটা হচ্ছে আর একটা সুন্দর সিল্কের শাড়ি, এটা হচ্ছে মাইসুর সিল্ক। এই শাড়িটাও ভীষণ সুন্দর। তোমাদেরকে তো ফার্স্টেই বললাম যে আমাদেরকে কিন্তু এখন ডেমো দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ির, তারপর যেটা ভালো লাগবে সেটার মধ্যে তো কালার অপশান নিয়ে আসবেই। তো প্রত্যেকটা শাড়িই কিন্তু সুন্দর, সবগুলোই ভালো লাগছিল দেখতে। তো যেগুলো আর কি একটু বেশি ভালো লাগছিলো সেগুলোকে কিন্তু সাইড করে রাখা হচ্ছে। তারপর দেখো এই শাড়িগুলো, এগুলো হচ্ছে একদম পিওর কাতান সিল্ক, ভীষণই সুন্দর এই শাড়িগুলো। আর অনেকগুলো কালার অপশান ছিল, মানে একদম পুরোটা প্লেন শাড়ির মধ্যেও ছিল, কতগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো মানে বডিতে কাজ ছিল আর কি। আর এটা দেখো একদমই কিন্তু বডিটার মধ্যে কোনো কিছু নেই, শুধু আঁচল আর পাটটার মধ্যে সুন্দর কাজ করা, কিন্তু পুরো বডিটা কিন্তু একদম এক কালারের মধ্যে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর মিমিরও এই শাড়িটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তারপর এটা দেখতে দেখতেই কিন্তু একটা ভীষণ সুন্দর শাড়ি বের করে ফেলেছি, দেখতেই পাচ্ছ আমি গায়ে ধরে নিয়েছি। আর এই কালারটার না আমার কোনো শাড়ি নেই, সেই কারণে মা বলছিল তাহলে তুইও নিয়ে নে, পুজোর জন্য একবারে হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু একটা শাড়ি নিয়ে নিয়েছি আমি, কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর মিমিও নিয়ে নিয়েছে। তারপর দেখো এখানে আরও কয়েকটা শাড়ি অপশন আর কি দেখছিল মিমি যে কোনটা নিবে, তো এটাও কিন্তু সুন্দর ছিল। এই শাড়িগুলোর নাম হচ্ছে মাসলিন, আর ভীষণই সুন্দর একটা শাড়ি। এই দেখো একদমই কিন্তু লাইট ওয়েট, পাশেরটাও কিন্তু মাসলিন, তবে প্রিন্টটা আলাদা ছিল। তো যাই হোক এই শাড়িটা একটু গায়ে ধরে দেখে নিবে মিমি এখন, কারণ এই শাড়িটাও ভীষণই সুন্দর ছিল। আর এটা তো ওর পছন্দ হয়েই ছিল মোটামুটি। এই যে দেখো পুরোটা একদম লাইট ওয়েটের মধ্যে, আর দামটা হচ্ছে ওই 8,000 9,000 করেই কিন্তু প্রত্যেকটার দাম। তো যাই হোক মোটামুটি কয়েকটা শাড়ি তো নেওয়া হয়েই গিয়েছে। তারপর দেখো এখানে আরও কয়েকটা শাড়ি দেখা হচ্ছিল, তো এগুলো কাকে দিব সব কিছুই তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। তো এই ধরনের শাড়িটাও কিন্তু নেওয়া হয়েছিল, এটাও একটা পিওর সিল্কের ওপর শাড়ি, আর এই শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর, আর সবগুলো শাড়ি কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে। তো এগুলো কার জন্য নেওয়া হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। এই দেখো সুন্দর একটা জামদানি কালার কম্বিনেশনটাও ভালো ছিল, আরও অনেকগুলো জামদানি দেখা হয়েছিল, তার মধ্যে থেকে একটা জামদানিও নেওয়া হয়েছে। তারপর কিন্তু যেগুলো যেগুলো দেখিয়েছি মোটামুটি অনেকগুলো শাড়ি আমরা বাজার করে নিয়েছি। এখন আমরা চলে এসেছি সম্রাটে একটু মিষ্টি সিঙ্গারা এগুলো খেতে। তো এগুলো খেয়ে এখন চলে যাব বাড়িতে। তার আগে মিমি যে শাড়িটা নিয়েছে সেটার কি ব্লাউজ বানাতে দিয়ে দিল ও। তো চলো এখন হচ্ছে বাড়িতে চলে যাব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো এখন আমরা আবারও চলে যাচ্ছি গাড়িতে করে বাড়ির দিকে। তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর দেখো কথা বলতে বলতে চলে এসে বাড়িতে, আর বাড়িতে এসে তো মাটন আর ভাত রয়েইছে, মানে ভাতটা গরম গরম মা করে নিল। তো চলো খাওয়া দাওয়া করি, আর তার সাথে আজকের ব্লগটাকে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।